রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু। জিবরিল আমিন এসে বলতেছে, ওগো রাসূল, আপনি জানেন না ওই মদিনার যে উপত্যকার মধ্যে, মরুর মধ্যে, বালুর মধ্যে, কূপের কাছে যেই ঘটনাটা ঘটেছিল, যায়েদ ইবনে আরকাম যেই কথাটা আপনার কাছে বলেছিল, রাসূল আপনি জানেননি ওই কথাটা চূড়ান্ত পর্যায়ের শতকরা 100% কথাটাই সত্য। কথা কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে সালুল বলতেছে, উবাই ইবনে সালুল বলতেছে, মুসলমানদের কোনো সাহায্য করা যাবে না হাত্তা ইয়ানফাদ্দু, তারা যতক্ষণ না পর্যন্ত তারা ভেগে না যায়। অতএব রাসূল এই কথাটা কিন্তু সত্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে এটা আয়াত স্বরূপ হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে কি বলছে, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসুদ্দু আন সাবিলিল্লাহ। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله। ও নবী আপনি জানেন না মুনাফিকরা তারা তাদের কসমকে ঢাল স্বরূপ তারা সামনে রাখে কি রাখে না? আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি এই পৃথিবীর মানুষেরা সকলেই সকলের ভালো চায়, ঠিক কি না? সবাই কিন্তু সবার ভালো চায়। পাগলেও দিন শেষে নিজের ভালোটাই কিন্তু বোঝে। তো এই পৃথিবীর মানুষের মধ্যে কে ভালো কে মন্দ, কার সম্মান বেশি কার সম্মান কম, কে ভালো থাকবে কে খারাপ থাকবে, এইগুলোর সব কিছু জানেন একমাত্র তিনি কে? আল্লাহ। আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা কাউকে চেয়ারে বসাইও কাউকে লাঞ্ছিত করতে পারেন, আবার আল্লাহ তাআলা কাউকে চাটাইয়ের উপরে বসাইও তাকে আল্লাহ তাআলা সম্মান দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কিন্তু সব কিছুই পারেন। তো সমস্ত কলকাঠি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আমাদের হাতে কিছুই নাই। তো এই পৃথিবীর মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, কে সম্মানী কে অপমানী এইগুলা আমরা কেউ নির্ণয় করতে পারি না। লেবাসদারি আমরা আছি, কিন্তু লেবাসের মধ্যে কি আছে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র তিনি কে? আল্লাহ। তো আল্লাহ তাআলার যখন যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্রই মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন বোঝানোর জন্য। এখন এই দ্বীন তো নবী রাসূলগণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বারবার গিয়ে মানুষের কাছে দ্বীন বুঝাইছেন, কিন্তু দ্বীন কি সকলেই বুঝছেন বলেন? সবাই কিন্তু বোঝে নাই, হেদায়েত সবাই পায় নাই। তো আমরা আমাদের এলাকায় মাহফিলে উপস্থিত আছি, যারা আসতেছি, এরা যে আজকের মাহফিল থেকে সবাই যে হেদায়েত পেয়ে যাবে বিষয়টা কিন্তু এরকমও না। তো আল্লাহ তাআলা কাকে সম্মানিত করবেন, কাকে হেদায়েত দিবেন, এটা একমাত্র তিনিই জানেন। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন হেদায়েতের নূরটা যেন আমরা পেয়ে যাই, এই জন্য সবসময় স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ থাকাটা আমাদের বেশি প্রয়োজন। আমি যে সূরাটা তেলাওয়াত করলাম এই সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। বলেন কি সূরা? সূরাতুল মুনাফিকুন। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় নাজিল করেছেন। আপনারা জানেন কোরআনের 114টা সূরা আছে। এই সূরাগুলি দুই ভাগে বিভক্তিত। একটা হলো যে মক্কি জীবনে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর একটা হলো মাদানী জীবনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তা যে সূরাটা পড়লাম এই সূরাটা নাজিল হয়েছে মাদানী জীবনীতে, সূরা মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে, নবী আপনার সামনে বহুত মানুষ এমন থাকবে, সাহাবী সেজে থাকবে, বড় দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু আসলে তারা মানুষ না, আসলে তারা মুমিন না, তারা হলো এই দুনিয়ার মধ্যে মুনাফিক। তাদের পরিচয় দেওয়ার জন্য আমি আপনাকে এই সূরাটা নাজিল করলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তাআলা যাচাই বাছাই করে দিতেছে এই সূরার মাধ্যমে। তো এই সূরাটার শানে নুজুল, এই সূরাটা কোত্থেকে কিভাবে নাজিল হলো,
যে আল্লাহর পয়গম্বর একবার মদিনা শরীফে যখন থাকতেন, তো থাকা অবস্থায় কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় সফরে বের হয়েছেন। কোথায় বের হয়েছেন? সফরে বের হয়েছেন। তো সফরে গেলে মানুষ তো যেখানে একটু পানির ব্যবস্থা ভালো থাকে, যেখানে একটু খাবারের ব্যবস্থা ভালো থাকে, মানুষ কিন্তু ওখানেই থাকতে চায়, ঠিক কি না? তো ওই যে একটা উদাহরণ দিলেই তো বুঝবেন, এলাকার মধ্যে বেদে আছে না, বেদে অর্থাৎ ওই যে যারা নৌকায় চলাফেরা করে এরা থাকে কোথায়? নদীর পাড়েই কিন্তু থাকে। অস্থায়ী জীবন তাদের, ঠিক কি না? অস্থায়ী জীবন। কিছুদিন কাজকর্ম করবে, থালা বাটি প্লেট বিক্রি টিক্রি করবে, সিঙ্গা টিঙ্গা লাগাবে, আবার ওখান থেকে চলে আবার নতুন আরেক জায়গায় যে তারা বাসস্থান গড়ে, তাদের যাযাবর জীবন। এরকম মানুষ আছে না নাই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছেন। যাওয়ার পরে একটা কূপ যেখানে পানি পাওয়া যায়, যেখান থেকে পানি পাওয়া যায়, ওই পানির স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু টানাইছেন। আগের জামানায় তো আপনারা জানেন যে যখন সফরে বের হইতো, ওই সফরে বের হওয়ার পরে এক জায়গায় গিয়ে তারা তাঁবু টানাইতো রাত্রি যাপন করার জন্য, বা কিছু সময় রেস্ট নেওয়ার জন্য। তো আল্লাহ রাসূল সেখানে গিয়ে কি করছেন? রেস্টের জন্য বা অবস্থান করার জন্য তাঁবু টানাইছেন। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা এখানে। তা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, একজন আনসারী সাহাবী আর একজন হলো মুহাজির সাহাবী। মুহাজির আনসার তো আপনারা চেনেন। মুহাজির হলো যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা তাদেরকে রিসিভ করে নিয়েছে, তাদেরকে স্বাগতম করে নিয়েছে, তাদের জায়গায় থাকতে দিছে, তারা খাবার দিছে, এমন কি স্ত্রী দুইজন থাকলে একজনকে তালাক দিয়ে ওই মুহাজির ভাইয়ের সাথে বিবাহ পর্যন্ত করায় দিছে, তাদেরকে বলা হয় হলো আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। তো মুহাজির সাহাবীও গেছে, আনসার সাহাবীও গেছে। তা আল্লাহ রাসূল ওই তাঁবুর মধ্যে বসে আছেন এবং দুইজন সাহাবী, একজন মুহাজির আর একজন হলো আনসার, এই দুই সাহাবী গেছে পানি ওঠানোর জন্য কূপের মধ্যে থেকে। কোথায়? কূপের মধ্য থেকে জরুরত সারার জন্য, ওযু গোসল অথবা খাবারের পানির জন্য ওই কূপের মধ্য থেকে পানি উঠাইতে গেছে। দেখেন, খুব ভালো করে বোঝেন, পানি উঠাইতে গেছে দুইজন সাহাবী, একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী। তো দুইজনের মধ্যে পানি উঠাইতে যাইয়া একটু তর্কাতর্কি বা একটু ধাক্কাধাক্কি লাগছে, লাগে না? এরকম আপন ভাইয়ের মধ্যেই তো অনেক সময় ঝগড়া লেগে যায়, লাগে কি লাগে না? আপন ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে না? মারামারি লাগে, কাটাকাটি লাগে, খুনাখুনি হয়ে যায়। তো সাহাবীদের মধ্যে একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী, দুইজনের মধ্যে একটু তর্কাতর্কি লাগছে। তর্কাতর্কি লাগা অবস্থায় এক পর্যায়ে দুইজনের মধ্যে একটু ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এই দিক দিয়া মুহাজির সাহাবী ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল মুহাজিরুন, হে আমার মুহাজির ভাইরা, কে কোথায় আছো তোমরা আমার কাছে আসো। কে কোথায় আছো তোমরা আমার কাছে আসো। আনসার সাহাবী আমার উপরে জুলুম করতেছে। আবার আনসার সাহাবী তিনিও ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল আনসার তাআল হিনা, হে আনসার সাহাবী তোমরা কারা আছো, তোমরাও আমার কাছে আসো। এই মুহাজির সাহাবী আমার উপরে জুলুম করতেছে। লাগে না এরকম? যেই দল, যেই যার গোষ্ঠী জ্ঞাতি, যার ভাই বিরাদার, তাদেরকেই তো ডাকে। ঝগড়া একটু লাগছে, কে কোথায় আছিস রে, আমার কাছে আয়, ও আমার উপরে জুলুম করতেছে, বলে কি বলে না? আবার আর এক দল যারা আছে তারাও কি করে, এসে বলে যে কে কোথায় আছিস, আমার কাছে আয়, ও আমার উপরে জুলুম করতেছে। সাহাবী আনসারীও ডাকেন, মুহাজির সাহাবী তিনিও ডাকেন। দুই দলের লোক এখন একত্রিত হয়ে গেছে একটা ওই কূপের কাছে। কূপের কাছে একত্রিত হওয়ার পর দুই দলের মধ্যে এবার বেশ কিছু লোকজন ওই কূপের কাছে দাঁড়ায় গেছে। সাহাবী আনসারী সাহাবীরা বলতেছে, ও মুহাজির সাহাবীরা, তোমরা কেন আনসারের এই সাহাবীর উপরে জুলুম করতেছো?
আবার মুহাজির সাহাবী যারা ছিল তারা বলতেছে, হে আনসারী সাহাবী, তোমরা কেন এই মুহাজির সাহাবীর উপর জুলুম করতেছো? কেন কেন? এবার এই দুই গ্রুপের মধ্যে একটু তর্কাতর্কি চলতেছে। কথা বুঝে থাকলে বলেন তো, ঝগড়া লাগলে মধ্যস্থ হয়ে কেউ ওখানে মীমাংসা করার জন্য আসে কি আসে না? আসে না? মীমাংসা করার জন্য ছোট ছেলেরা আসে নাকি মুরব্বীরা আসে? মুরব্বীরা আসে। হঠাৎ করে ওই ঝগড়া থামানোর জন্য, ঝগড়া বন্ধ করার জন্য একজন মুরব্বী ওখানে হাজির হয়ে গেছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ভেষটা ছিল খুব সুন্দর, জুব্বা পরা ছিল, পাগড়ি পরিধান করতেন, মুখের মধ্যে সাদা দাড়ি এবং চেহারাটাও খুব চমৎকার ছিল। ওই লোকটা এসে বলতেছে, তোমাদের মধ্যে যুদ্ধ ঝগড়া লাগছে কেন? ঝগড়া লাগছে কেন আমার কাছে বর্ণনা করো। আনসারী সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী, এই লোক মুহাজির ব্যক্তিটা আমার উপরে জুলুম করেছে। মুহাজির ব্যক্তিটা আবার বলতেছে, এই লোকটা আমার উপরে জুলুম করেছে। আচ্ছা, কথা বুঝে থাকলে বলেন তো, কিছু মানুষ এই সমাজের মধ্যে আছে যেই দল ভারী, সেই দলের সাথেই তারা চলে যায়, আছে না নাই? নাই? যেই দল ভারী, যার শক্তি বেশি, সেই দলের সাথে যে যুক্ত হয়, এমন লোক আছে না নাই? অনেক মানুষ আছে এরকম, যেই দল ভারী সেই দলের সাথে চলে যায়। বুঝে নিতে হবে, এই মানুষটা সত্যিকারের মানুষ নয়, এই মানুষটার মধ্যেই বেশি পেঁয়াজ আছে। কথা কন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই ময়দানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে বলতেছে, আনসার সাহাবী, ভালো করে শুনে নাও, আজকে তোমাদের এই পরিণতিটা হতো না যদি মুহাজিরদেরকে যদি তোমরা জায়গা না দিতা। খুব ভালো করে বোঝেন, তোমরা তো কুকুর পালতেছো, নাউজুবিল্লাহ, জোরে কন। কি পালতেছো? কুকুর পালতেছো। কাদেরকে বলতেছে কুকুর? সাহাবীদেরকে বলতেছে। মুরব্বী সাহাবীদেরকে বলতেছে কি, তোমরা দুধ কলা দিয়ে কি পালতেছো? কাল সাপ পালতেছো। এরকম লোক এই সমাজের মধ্যে আছে না নাই বলেন? যুদ্ধ লাগাই দেওয়ার জন্য, কাইজে লাগাই দেওয়ার জন্য, মারামারি লাগানোর জন্য ইন্ধন দাতা এই সমাজের মধ্যে আছে না নাই? তাহলে ভালো করে বুঝে নেন, যারাই এই রকম কাজটা করবে, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে তাদের সুপারিশ হবে না, রাসূলের সাথে তারা দাঁড়াতেও পারবে না। তারা দাঁড়াবে কিয়ামতের ময়দানে মুনাফিকদের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডেকে বলতেছেন, হে আনসার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা তো কিছু কুকুর পালতেছো, দুধ কলা, সাপ পালতেছো দুধ কলা দিয়া। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে একজন ছোট্ট সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত ছিলেন। ছোট্ট মানুষ যায়েদ, 8-10 বছর বয়স হবে। যায়েদ কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, হে মুরব্বী, আপনি কাদেরকে কুকুর উদ্দেশ্য করে বললেন? এই কথাটা কিন্তু এখানে আপনার ক্লিয়ার করতে হবে। কথাটা বুঝে থাকলে বলেন তো, সমাজের মধ্যে যেখানে গন্ডগোল লাগছে, মারামারি লাগছে, ওই জায়গার মধ্যে যদি ছোট্ট একটা বাচ্চা গিয়ে ওখানে খবরদারি করে, বলেন ওই ছেলেটাকে আদববান বলবে না বেয়াদব বলবে? কথা কন। বেয়াদব বলবে। কারণ এই বেটা, তুই ছোট মানুষ, তুই এখানে কেন আসছিস? বলবে কি বলবে না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডেকে বলতেছেন, এ ছোট্ট পিচ্চি, তোমার কত বড় সাহস হইল, তুমি আমার কথার উপরে কথা তোলো, তুমি আমার কাছে তুমি জবাবদিহিতা চাও।
খবরদার খবরদার আর কখনো তুমি আমার কাছে জবাবদিহিতা চাইবা না। আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, চোখের পানি ছেড়ে দিয়ে দৌড় দিছে রসুলের তাঁবুর মধ্যে। রসুলের তাঁবুর মধ্যে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। যায়েদের চোখের পানি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও যায়েদ, তোমার চোখের মধ্যে কেন পানি? কথাটা কি তুমি আমার কাছে একটু ক্লিয়ার করবানি? তোমার চোখের মধ্যে পানি কেন? মুসলমান বোঝানোর জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? যায়েদের চোখের পানির কথা জিজ্ঞাসা করার পরে যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুহাজির সাহাবীদেরকে কুকুরের সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখেন যে এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আল্লাহ তাআলা আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলতেছে, রাসূল, আপনি জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে কি বলছে? ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু। আনসারী সাহাবীদেরকে বলতেছে, ও ভাইরা, তোমরা কি জানো না তোমরা দুধ কলা দিয়ে কাল সাপ পালতেছ না, শুধু এই কুকুর পালতেছ না। এদেরকে শায়েস্তা করার জন্য মারপিট করা যাবে না, কেননা রসুলের সাথে তারা আসছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এদের বিচার কিভাবে করতে হবে? হাত্তা ইয়ানফাদ্দু লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, খবরদার তাদেরকে আর কোনো সাহায্য করা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। তাদেরকে আর সাহায্য করা যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে, মুহাজির সাহাবীদেরকে আর সাহায্য করা যাবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা ভেগে সবকিছু গাট্টি গুছাইয়া মক্কায় যতক্ষণ পর্যন্ত না যাবে তাদেরকে আর কোনো সাহায্য করা হবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই কথাগুলো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন কার কাছে? আল্লাহর পয়গম্বরের কাছে। রাসূল, এই মুহাজির সাহাবীরা আপনার সাথে কষ্ট করে মক্কা থেকে চলে আসছে, কথা কোন ঠিক কিনা? কষ্ট করে আসছেন, পারবেন? আমরা পারবো নিজেদের সব কিছু ছেড়ে পড়ে আরেক জায়গায় গিয়ে আমরা বসবাস করা? এত সহজ? বলতে অনেক সহজ, কিন্তু এটা বাস্তবিকভাবে বহুত কঠিন, ঠিক কিনা? এই মক্কার মুহাজির সাহাবীরা আল্লাহর পয়গম্বরের সাথে মদিনায় সফর করে চলে গেছে। এই মক্কায় থাকা অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কি কষ্ট না তারা রাসূলকে দিয়েছে, কি কষ্টই না তারা সাহাবীদেরকে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? কষ্ট দেয় নাই? এমন ভাবে কষ্ট দিছে, এ মুসলমান, বোঝানোর জন্য বলি, হেদায়েতের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়েত দান করো রে মালিক। এই জন্য হেদায়েতের সবসময় আশা রাখা, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। এই দোয়াটা সবাই আমরা করবো তো ইনশাআল্লাহ? সবাই করবো ইনশাআল্লাহ। বহুত কষ্ট করেছে সে আবি তালেবের মধ্যে 3 বছর আটকায় রাখছে। কয় বছর? 3টা বছর আটকায় রাখছে আল্লাহর পয়গম্বর সহ তার সাহাবীদেরকে। ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা মুসলমানদেরকে আটকায় রাখছে। খানা দেয় নাই, পানি দেয় নাই, কোনো কিছু দেয় নাই। এই সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত তারা গাছের পাতা পর্যন্ত চিবা খেয়েছে। পারা সম্ভব আমাদের দ্বারা? সম্ভব কখনো? কখনো সম্ভব না। মুসলমান বোঝানোর জন্য বলে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলতেছেন, গো রাসূল,
ও রাসূল, ওই মুরব্বী যাকে আপনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে করেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে এই কথাগুলি বলছে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে কোনো জবাব দেয় নাই। দুই পক্ষের সাহাবীদেরকে এবার ডাকছে, আনসারী এবং মুহাজির যারা আছে দুই পক্ষের সাহাবীদেরকে ডাকছে। ডাকার পরে বলতেছে, কি হয়েছিল ওখানে আমাদের কাছে, এবার আমার কাছে বয়ান করো, বর্ণনা করো। আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে, ও রাসূল, আপনার যেই ছোট্ট যায়েদ যেই কথাটা বলছে, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই কথাটা আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মুখ দিয়ে কখনোই বের হওয়া সম্ভব না। চোরের মার বড় গলা, কথা কন, চোরের মার বড় গলা। দেখবেন যার ভিতরে যে চোর চুরি করে, যে মিথ্যা কথা বলে, দেখবেন সেই ব্যক্তি সব থেকে বেশি কসম করে। কথা কন ঠিক কি না? নাই আমাদের এলাকায় এটা? যেই ব্যক্তি বলে যে আরে ব্যবসায়ীদের মধ্যে কি বলবো, বলছে আল্লাহর কসম ভাই 2 টাকা লাভে তোমার ছেড়ে দিলাম, 38 টাকা কিনা 40 টাকায় তোমার ছেড়ে দিলাম। ঘটনা কিন্তু কিনছে মাত্র 12 টাকা দিয়া। ব্যবসা করা হালাল, ব্যবসা করা সুন্নতে রাসূল, এই ব্যবসাটাকে সে একটা মিথ্যা দিয়া পুরা ব্যবসাটাকে হারাম করে দিল। নাউজুবিল্লাহ জোরে কোন আছে না নাই? দুই গ্রুপের মধ্যে যুদ্ধ লাগিয়ে গেছে, কাইজা লাগাই দিয়া। এবার মাতুব্বর সাহেব ডাকছে, আসো তোমাদেরকে মীমাংসা করে দেই। মীমাংসার মধ্যে যেই ব্যক্তিটা ইন্ধন দিয়ে যুদ্ধ লাগাইছে, ঝগড়া লাগাইছে, ওই লোকটাকে ডেকে বলতেছে, মাতুব্বর সাহেব কি ব্যাপার, আপনি না বড় মুরব্বী মানুষ, আপনি কেন ইন্ধন লাগাইলেন? ডাক দিয়ে বলে, মাতুব্বর, না না না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মায়ের কসম, মায়ের দুধের কসম, এই মাটির কসম, আসমানের কসম, জমিনের কসম, লৌহ কলমের কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, আমি কখনোই এমন কাজ করি নাই। এমন লোক আছে না নাই? আসেনি? আছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবার এসে বলতেছে, ওগো পয়গম্বর, না না না, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না। আমি কখনোই এইরকম মিথ্যার আশ্রয় নেই নাই। আমি কখনোই আপনার সম্পর্কে, আপনার সাহাবীদের সম্পর্কে এমন কথা আমি কখনোই বলি নাই। ওগো রাসূল, আপনার সাহাবী যায়েদ বিন আরকাম কিন্তু এই মিথ্যা কথা বলতেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহ রাসূল কোনো কথা বলেন, আল্লাহ রাসূল কোনো কথা বলে নাই, চুপ করে আছেন। কারণ আল্লাহ রাসূলকে সঠিকটা জানাই দিবেন তিনি কে? কে জানাই দিবেন? জোরে বলেন কে? আল্লাহ। যায়েদ এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, যায়েদকে রাসূল চুপ করায় দিছে। যায়েদ বলতেছে, মনে মনে কাঁদতেছে আর বলতেছে, আমি ছোট্ট মানুষ, আমার কথাটা রাসূল আমার কথা বিশ্বাস করলো না। রাসূল আমার কথা কি করলো না? বিশ্বাস করলো না। সফর শেষ করে মদিনায় চলে গেছে। মসজিদের মধ্যে যায়েদ বসে বসে শুধু কান্না করে। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী যায়েদ বিন আরকাম চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদতেছে। যেই ছোট্ট মানুষটা সবসময় খুব হাসি খুশি থাকতো, খেলাধুলা করতো, ওই যায়েদের সফর শেষ করে যায়েদের চোখের মধ্যে কোনো শান্তির কোনো ছাপ নাই, চেহারার মধ্যে কোনো শান্তির ছাপ নাই, কোনো আনন্দ নাই, উৎফুল্ল নাই। মসজিদের মধ্যে বসে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্নাকাটি করে। এ মুসলমান, খুব ভালো করে বোঝেন, তারা তো সাহাবী ছিলেন, আমরা হইলাম নাম করা শুধুমাত্র মুসলমান। তাদের ইমানি হালত কেমন ছিল, আমাদের ইমানি হালত কি অবস্থা? মুসলমান ভাইরা আমার বোঝানোর জন্য বলি, হেদায়েতের মানে কেমন? আল্লাহকে একটা ডাক দেন তো। আল্লাহকে এখান থেকে ডাক দিবেন, রহমতের ফেরেশতারা আপনাদের এই ডাকটা নিয়ে চলে যাবে কোথায়? সপ্তম আসমান ভেদ করে আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ, ওই কামাই দিয়া মাদ্রাসা মাঠের মধ্যে তোমার কিছু বান্দারা তোমাকে ডাক দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। ডাক দিয়ে বলবে, কি চায়, কি চায়? বলে যে আল্লাহ কিছু চাই না, আমরা এখানে খানা খাইতে আসি নাই। কথা কন। আমরা দুনিয়ার কোনো লোভে আসি নাই, দুনিয়ার পার্থিব জীবনের কোনো আশঙ্কা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে কিন্তু নাই। আমাদের একমাত্র আশা আকাঙ্ক্ষাই হলো আমার মাওলার রেজামন্দি। কথা কন ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবীর চোখের পানি সহ্য হয় না, চোখের পানি সহ্য হয় না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই কোরআনের এই সূরাটা নাযিল করে দিলেন। ও রাসূল, আপনি যার বেশভূষণ যাকে দেখে এত পছন্দ করেছিলেন, ওই ব্যক্তিটা হলো মুনাফিকের সর্দার। দেখে বেশভূষা তো খুব পছন্দ, খুব সুন্দর। শেষ করে দেব, বেশি সময় আর নিব না, যেহেতু আমার পরে আমাদের ভাই আছেন, সেও আপনাদের সামনে কথা বলবেন। আমাদের মাদ্রাসা, এটা মাদ্রাসা কাদের? আমাদের মাদ্রাসা। দিন শেষে আমার মুখ আপনাদের কাছে পরিচিত, এখানে যারা আছেন সবার মুখই আমার পরিচিত। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের সন্তান। আসছি শুধুমাত্র আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ইখলাসের সাথে দ্বীনের এই লাইনটাকে যেন ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু। জিবরিল আমিন এসে বলতেছে, ওগো রাসূল, আপনি জানেন না, আপনি জানেন না ওই মদিনার যে উপত্যকার মধ্যে, মরুর মধ্যে, বালুর মধ্যে, কূপের কাছে যেই ঘটনাটা ঘটেছিল, যায়েদ ইবনে আরকাম যেই কথাটা আপনার কাছে বলেছিল, রাসূল আপনি জানেননি ওই কথাটা চূড়ান্ত পর্যায়ের শতকরা 100% কথাটাই সত্য। কথা কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে সালুল বলতেছে, উবাই ইবনে সালুল বলতেছে, মুসলমানদের কোনো সাহায্য করা যাবে না হাত্তা ইয়ানফাদ্দু, তারা যতক্ষণ না পর্যন্ত তারা ভেঙে না যায়। অতএব রাসূল এই কথাটা কিন্তু সত্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে এটা আয়াত স্বরূপ হিসেবে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে কি বলছে, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসুদ্দু আন সাবিলিল্লাহ। আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ও নবী, আপনি জানেন না মুনাফিকরা তারা তাদের কসমকে ঢাল স্বরূপ তারা সামনে রাখে কি রাখে না? আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক বলতেছেন যে তারা ঢাল স্বরূপ ভাবে তারা কি করে, কসমকে তারা ঢাল স্বরূপ হিসেবে রাখে। এমন লোক মনে হয় আমাদের সমাজে নাই, আসেনি? বহুত লোক আছে। এই কথাগুলো যদি আমরা একটু দিল দিয়ে একটু বুঝি, তাহলে দেখা যাবে শতকরা কয় % মানুষ আমরা খাঁটি মুমিন আছি, ঠিক কি না? কোথায় একটু যুদ্ধ লাগছে, কোথায় একটু ঝগড়া লাগছে, পারলে যে মিয়া তোমার মতো বেটারে ওর মতো একটা পিচ্ছি লোক এসে কয়ে যাবো, সম্ভব? মিয়া তুমি মাতুব্বরের বেটা মাতুব্বর, তুমি মোল্লার বেটা মোল্লা, তুমি বেটা শেখের বেটা শেখ, তুমি কাজীর বেটা কাজী, তুমি মিদ্যার বেটা মিদ্যা, তোমাকে আজকে ওই ছেলেটা এরকম কথা বলে যাবে, তোমার সাথে কি কিছু নাই মিয়া? তুমি কি পুরুষ লোক না? তোমার সাথে কি তোমার ভাই বিরাদার নাই? তোমাকে এইভাবে বলে যাবে আর তুমি খালি হাতে ছেড়ে দিলা? আছে না নাই এরকম লোক? কোথায় ঝগড়াটা থামাবে আর কোথায় ঝগড়াটাকে আরো বাড়ায় দেওয়ার লোক এই সমাজের মধ্যে আছে না নাই? তাহলে যারা এই সমস্ত কাজ করে তাদের হাসর নাসর কার সাথে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। এইরকম যদি অবস্থা কারোর মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই আজকের এই কামাইদিয়া মাদ্রাসার এই মাহফিলের ময়দান থেকে আমরা তওবা করে যাব। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তওবা করে যাচ্ছি, কোনো দিন আর এই কাজগুলি করব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কিন্তু আয়াত নাযিল করে দিয়েছে। রাসূল হাদিসের মধ্যে বলছে, আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত সবথেকে বড় তিনটা, যখন সে কথা বলে মিথ্যা বলে। এমন লোক আছে না নাই? ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাপ করে। ভাই 500 টাকা দাও, কৃষ্ণা দিয়ে হাটে যে তোমার টাকাটা দিয়ে দিমু, কৃষ্ণা দিয়ে হাটে গেছে লোকটারে পায় না, পরে বাউশখালী হাটে গেছে লোকরে পায় না, মাসকে মাস ঘুরাইতেছে। এমন লোক আছে না নাই? ওয়াদা করছে কালকে দিয়ে দিব, খবর নাই 1 মাস চলে গেছে। তাহলে বুঝে নিবেন যে এইরকম কাজ করতেছেন তার নাম কিন্তু মুনাফিকের দপ্তরে চলে গেছে বাজান।
ওয়াইদা তুমিনা খানা, 3 নম্বরে যে আমানতের খেয়ানত করে, আমানত রাখছে একটা জিনিস নিজের মনে করে এটা শেষ করে দিছে, এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে, মুনাফিক যদি আমাদের নামটা যদি মুনাফিকের দপ্তরে লিখে থেকে থাকে, তাহলে ওই নামটা কেটে আমাদের নামটা যেন মুমিনের দপ্তরে লিখে দেয়। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই হিসাবে আমরা আজকের এই মজলিস থেকে তওবা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।